হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের করাবো দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে অঙ্কগুলি দেওয়া আছে সেগুলো এই বই থেকে। তো তোমরা পৃষ্ঠা নাম্বার বার করবে 10, কষে দেখি 1.2 এক দাগের দেওয়া আছে নিচের প্রদত্ত মানগুলির প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। সেটা বীজ কিনা যাচাই করতে বলেছে। তো দেখবো মানগুলো কি দেওয়া আছে, রেখে দিই। তো দেওয়া আছে এক দাগে 1 নম্বর অঙ্কটা x স্কয়ার প্লাস x প্লাস 1 সমান 0। তার মান দেওয়া আছে 1 ও -1। তাহলে এখানে আমি মানগুলো লিখে নিচ্ছি। একটা মনে করো এটা দেওয়া আছে 1 ও -1, ঠিক আছে। তাহলে সলভ করব, দেখবো এটা বীজ কিনা। সলভ করছি। x স্কয়ার মানে 1, তাহলে 1 স্কয়ার প্লাস 1 প্লাস 1, শূন্যটা যেহেতু এদিকে চলে আসবে তাই শূন্যকে আর বসাচ্ছি না। তো 1 প্লাস 1 প্লাস 1 সমান 3। আর একটা যেটা দেওয়া আছে সেটা -1 এর ক্ষেত্রে বার করব। সেটা x স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান 0। প্লাস 1, হ্যাঁ, প্লাস মাইনাস না। সলভ করব, -1 স্কয়ার প্লাস -1 প্লাস 1 সমান 0। তাই -1 এর স্কয়ার 1 প্লাস না প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাস 1, 2 থেকে 1 বাদ দিলে 1। অতএব কি বলেছে বীজ কিনা। তাহলে প্রদত্ত মানগুলির ক্ষেত্রে 1 ও -1 সমীকরণটি বীজ নয়। ঠিক আছে। বীজ হবে কখন? যখন এটার মান, যে মানটা দেওয়া আছে এখানে সলভ করানোর পর যদি তার মান 0 আসে, 0 আসে, তাহলে সেই ক্ষেত্রে বীজ থাকবে। আর যদি সংখ্যায় চলে আসে, নাম্বারে চলে আসে, তাহলে কিন্তু মান থাকবে না। দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখছি। কি দেওয়া আছে? 2 নম্বর অঙ্ক। দেওয়া আছে 8x স্কয়ার প্লাস 7x, 8x স্কয়ার প্লাস 7x সমান 0। তার মান দেওয়া আছে 2, 0 ও -2। দেওয়া আছে 0 ও -2। তো আগে শূন্যর ক্ষেত্রে বার করব। তো একটা কথা, যে শূন্যর ক্ষেত্রে যদি বার করতে যাই কিন্তু সবই 0 হবে, তাই সেটা বার করছি না। প্রথমে লিখে দিচ্ছি 0, x স্কয়ার প্লাস 7 ইন্টু 0 সমান 0 সমান 0 ও -2। আর এটা আছে
-2 এর ক্ষেত্রে বার করব প্লাস 7x সমান 0 8 -2 তার হোল স্কয়ার প্লাস 7 -2 সমান 0 8 2 এর স্কয়ার 4 4 8 32 আর 7 2 14 -14 সমান 0 বাদ দিলে 4 বাদ দিলে 12 থেকে 4 যদি বাদ দিই না 14 থেকে 32 বিয়োগ করব সেখানে আমার মান হবে 14 থেকে যদি 32 বাদ দিয়ে দিই তাহলে 15 15 30 বাদ 30 থেকে যদি 14 বাদ দিই তাহলে 16 18 সেটার মান কত হলো 18 তাহলে অতএব 0 ও -2 সমীকরণটি বীজ নয়। এটাও কিন্তু বীজ নয়, কারণ এখানে একটাই শূন্য এসেছে কিন্তু এখানে দুটো মান দেওয়া আছে, দুটো মানের জন্যই শূন্য আসতে হবে। এখানে একটা 18 দিয়ে দিয়েছে, তার জন্য এখানে আর সেটা বীজ থাকবে না। তো 0 ও -2 সমীকরণটি বীজ নয়। 3 নাম্বার অঙ্কটা করব। তিন নম্বর অঙ্কটা দেওয়া আছে x প্লাস 1x সমান দেওয়া আছে 13y6 মান দিয়ে দিয়েছে 5/6 ও 4/3 তাহলে প্রথমে 5/6 তার নিয়ে ইসে করছি মান নিয়ে, তো এখানে ই হবে না, বা হবে, বা x এর মান হয়েছে 5/6 5/6 প্লাস 5/6 সমান 5/6 সমান 13/6 তো বা 5/6 1 into 6/5 প্লাস 13/6 তো বা 5/6 প্লাস 6/5 সমান 13/6 তো বা এদিকে নিয়ে চলে আসবো। সলভ করছি 5/6 কত হবে 30 তাহলে এটার সঙ্গে যেতে এটা 5 হচ্ছে কত হবে 25 প্লাস 6 6 6 36 13/6 তো বা 25 36 যদি যোগ করি তাহলে 50 50 আর 11 61/30 বাই 13/6 একটা ভুল করে, সরি স্টুডেন্ট, আমি এখানে 13/6টা বসিয়ে দিয়েছি, এখানে 13/6টা বসাতে হবে না, যেমন ওখানে 0 বসাছিলাম না, তাই এখানে 13/6টা
কেউ বসাবে না, হ্যাঁ ভুল হয়েছে, সরি, মানে বুঝতে পারিনি, এমনি তো হবে না, হ্যাঁ 13 সেটা হবে না, আমি তো বলছি এটার মান তো এটা আসবে না, 61/30 থাকবে, তার জন্য। তো তারপরে কি আছে, 4/3 আছে, সেটাকে দেখে নেব। 4/3 করো, তাহলে x + 1/x সমান 13 কত 6, তো সেখানে আর লিখবো না, হ্যাঁ 4/3 + 1/4/3 সমান 4/3 প্লাস একবার বলে দেবো, হ্যাঁ বলে যাবে 3/4, 3 × 4 = 12, 12 × 2 = 4, 4 × 4 = 16 প্লাস 3, 3 × 3 = 9, তো যোগ করলে 25, 25/12, তো অতএব 5, 6 ও 4/3 সমীকরণটি বীজ নয়, ঠিক না? এটা কিন্তু বীজ নয়। আশা করি রিটোকা হয়ে গেছে, মিটিয়ে দিচ্ছি। চার নম্বর অঙ্কটা কি আছে? 4 নম্বর অঙ্কটা আছে x² - √3x - 6। 4 নম্বর অঙ্কটা আছে x² - √3x - 6 সমান 0। তার মান বলে দিয়েছে একটা -√3, মানে -√3 ও 2√3, ঠিক আছে, -√3 এবং 2√3 তার মান বলে দিয়েছে। সব করব, শেষ করে যাবে কত, -√3, তার মানে -√3 মাইনাস -√3 -6 সমান 0, ওই 0 হবে না। তাহলে এই যে স্কোয়ার আছে তার জন্য কিন্তু মাইনাসটা হবে, হ্যাঁ, আর 3 এর √3 এর স্কোয়ার হয় 3, তাহলে 3 মাইনাস মাইনাস প্লাস √3 × √3 3 -6 সমান 0। এটা হচ্ছে 2√3 x² - 3√3x - 6 সমান 0 সমান 2√3 স্কোয়ার মাইনাস √3 2√3 -6 4 × 3 মাইনাস 2টা রেখে দেবো, 3 এর সাথে 3 = 3 -6 3 × 4 = 12 -6 সমান 0। অতএব
-√3 ও 2√3 সমীকরণটি বীজ হবে। এটাতে কিন্তু বীজ হবে, কারণ যে মানটা দেওয়া আছে -√3 ও 2√3 সেটা ক্যালকুলেশন করার পর আমরা মান কত পাচ্ছি? 0, এখানেও 0। তাহলে এটা বীজ হবে, বীজ হবে। এবার আমরা করতে যাব 2 দাগের 1 অঙ্ক, কারণ সেখানে 2 দাগের 2টো অঙ্ক আছে এবং 3 দাগের। 1 দাগের 4টা, 2 দাগের 2টো, 3 দাগের 1টা। আজকের ভিডিওতে এই কটাই অঙ্ক করানো হবে, কারণ আজ প্রথম দিন। পরের দিন 4 নাম্বারের দাগ নাম্বার 4, সেখান থেকে অঙ্ক প্রায় আছে তোমার 20টা মতো, সেখানে কিন্তু 20টাই অঙ্ক করানো হবে। আজকে শুরু করছি 2 দাগের 1 অঙ্ক। দুই দাগের 1 নম্বর অঙ্কটা করব। তো কি বলেছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। বলেছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx - 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। তাহলে এখানে কার মান বের করতে দিয়েছে? কে এর মান বলেছে, যেটা বীজ কোন মানের জন্য, মানে কোন মানের জন্য 2/3 হবে, হিসাব করে করতে বলেছে। তো করে 7x² প্লাস kx প্লাস 3 সমান 0। সেটার মান বলে দিয়েছে 2/3। তো বা 7 ইন্টু 2/3 স্কোয়ার প্লাস কে তোমার বলেনি, কে ইন্টু 2/3 প্লাস 3 সমান কত? 0। তো বা 7 ইন্টু 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9 প্লাস কে ইন্টু 2/3 প্লাস 3 সমান 0। তো বা 4 × 7 = 28/9 প্লাস গুণ হয় মানে 2k/3 প্লাস 3 সমান 0। তো বা 28/9 প্লাস 3 2k প্লাস 3 সমান 0।
অঙ্কটা কোথায় মনে হয় না লাগছে, দেখি তো অঙ্কটা বইয়ে। ওফো, -3 আছে। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিয়েছি 3, -3 আছে, চিহ্নটা গন্ডগোল হয়ে যায়, কিছু না, এমন কোনো মহাভারত হয়ে যায়নি। -3 তো বা ও -3 -3 -3 -3 9 28 প্লাস 9 6 মাইনাস 27 0 তো বা 28 minus 6k minus 27 0 तो minus 6k 0 तो minus 6k minus 1 minus 6k minus 1 থেকে হলো মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি যাবে, তো k সমান 1/6, ঠিক আছে, k সমান 1/6 না তো, ও সরি, চিহ্নতে গন্ডগোল হয়ে যাচ্ছে, -1 তো প্লাস হয়, হ্যাঁ কি হবে প্লাস মাইনাস, ঠিক আছে। দ্বিতীয় নম্বর অঙ্কটা কি দিয়েছে দেখো, কি বলেছে, কে এর কোন মানের জন্য x² + 3x x² + 3ax + k = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হিসাবে করে লিখি। ভালো করা যাক। x² + 3ax + k = 0, আর এখানে কি বলেছে -a, তো -a² + 3a - a + k = 0, তো a² - 3a² + k = 0, k = 0, তো -2a² + k = 0, তো k = 2a²। তো ধন্যবাদ, আমার ভিডিওটা যদি তোমরা পুরো দেখে থাকো একটা লাইক আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আরও অঙ্ক পাওয়ার জন্য, যেগুলো সব সলভ করে রাখা হবে। তো আজকে আমার টাইম নেই, আর একটু আমাকেও কাজ করতে হবে, তার জন্য আজকে আমি এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে
আরও ভালোভাবে ডিটেলসে আরও লেন্থলি টাইম নিয়ে তোমাদের করানো হবে। তো ধন্যবাদ।